মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী শোভাযাত্রা হারাম, শিরিক, বেদাত, নাজায়েজ। আজকে দেখলাম তারা মহা ধুমধামে রংতুলি খেলা খেলেছে। আর আমরা যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবী জুলুস করি, তখন তারা বেদাতের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? মদিনার গম্বুজ বানিয়ে জুলুস করি, তোমরা ফতোয়া দাও। আজকে দেখলাম পয়লা বৈশাখের রব বসে, দেখলাম তোমরা মিনার বানিয়ে, মিম্বর বানিয়ে করতেছো, করো, অসুবিধা নাই। আমরা চাই যে কোনো র্যালি, যে কোনো মিছিল হালাল পন্থায় ইসলামের রীতিনীতি অনুসরণ করে করো, আমাদের আপত্তি নাই। কিন্তু তোমরা সারা জীবন বলছিলা এই পয়লা বৈশাখের নামে এইরকম র্যালি করা এটা দিল্লি এবং ভারতের সংস্কৃতি, তাই আবার তোমরা কেন করেছো? তোমরা জাতীয় মুনাফিকের পরিচয় দিয়েছো। তোমরা সকালে বলবা এক কথা, বিকালে বলবা আরেক কথা, এইভাবে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করবা। এটা একটা তামাশার দেশে পড়ে গেলাম নাকি? খুব কেয়ারফুল, এখনো সময় আছে। আমরা যখন ওই কোথায় ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি যে বলছিল পহেলা বৈশাখের মুখে লাঠি মারতে আমি জন্মগ্রহণ করেছি, ওখান থেকে আমরা জাত বাইরা দিয়ে পুরা মহা ধুমধামে বানালাম। আপনি তো ঘুমাই গেছেন? নিজের বেলা হইলে আরাম, আরেক বেলা হইলে হারাম। এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন। পয়লা বৈশাখ বলেন, স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, কোনোটাই বেদাত না। প্রত্যেকটার একটা চেতনা আছে, দেশ, ধর্ম, বিভিন্ন দিন আছে। এগুলো যদি সরাসরি মোতাবেক পালন হয়, এগুলো হারাম না। কিন্তু এতদিন হারাম বলছিল কেন, এখন আবার আরাম বলো কেন? এটি আমাদের প্রশ্ন। আমরা আহমদুল্লাহ সাহেব ওনাকে দেখতেছি না 3 দিন ধরে, 3 দিন ধরে ওনার খুঁজে পাইতেছি না। এখন সব হালাল হয়ে গেছে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুস টাইলা লাড়ি লোড়ালে বইতে। আরে বড় নবীর আগমনে, নবীর আগমনে আমরা খুশি উদযাপন করব। কয়টা কি দলিল আসেনি? আরে বড় দলিল কোন স্কিল লাগে রে বাবা? ওহন যে তোমরা করলে, এটা কোন দলিল করছো? সারা জীবন যারা বলছে শিরক, সারা জীবন যারা বলছে নাজায়েজ, এবার প্রস্তুত থাকেন। এমন কোন জেলা উপজেলা বাদ থাকবে না, মিলাদুন নবীর আওয়াজ সারা বিশ্ব দেখবেন। এবার আমার প্রত্যাশা হলো ঢাকার বুকে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক জশ্নে জুলুস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি পালন করবেন ইনশাআল্লাহ। কেউ যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে সেখানে আমরা জবাব দিব। তখন তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব, পহেলা বৈশাখের নামে তোমরা যে শোভাযাত্রা করলা, আমরা যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা যখন সারা জীবন এই বাবা, আপনারা কি আমার সহজ সরল ভাষা বুঝতে পেরেছেন? আপনারা কি সহজ সরল ভাষা বুঝতে পেরেছেন? ভাষাগুলো ভুলে যাবেন না। আমরা চেয়েছিলাম সুন্দর করে মিলেমিশে সার্বজনীনভাবে এক কথাই থেকে ইসলাম লালন করা। দেশের সংস্কৃতি, ওইটা দেশের সংস্কৃতি। তো আমরা জুলুস করি প্রেমের সংস্কৃতি। যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না, তাকে পেয়ে আমরা আনন্দ রেলি করব। এখানে দলিল খোঁজাখুঁজি করো, সমস্ত বেজাল বুঝতে ভালাইছি। তোমরা দেশের ক্ষেত্রে মুনাফিকি করতে পারবা, সব ক্ষেত্রে করতে পারো, শুধু নবী পাকের মহব্বতের বেলায় আসলেই শুধুমাত্র বিরোধিতা করো।
ফতোয়াবাজি করো। আজকে তোমাদের কারণে বিভাজনগুলো সৃষ্টি হয়েছে। আজকে যদি সব এক থাকতো, সব কাঁধে কাঁধে যদি আমরা মিলে যদি বিশ্ববাসীকে জানান দিতাম এই দিন আমার রাসূল এসেছে, এই দিন আল্লাহর হাবিব এসেছে, কাঁধে কাঁধ মিলে জানিয়ে দিতে পারতাম, তাহলে কতই না সুন্দর হতো। আজকের বৈশাখের কি সাজা, মোনামি ম্যাম ইউনিভার্সিটি শিক্ষিকা, উনি হলো জাতির বিবেক, উনি একজন নারী। আপনি এইভাবে শাড়ি পরে মাথার চুল এলোমেলো করে আমাদের যারা হালাল পন্থায় করছেন তারা কি এগুলো দেখেন না? এখন কানা এখন সব যাই দিয়েছে। সামনের ব্যানারে হুজুররা না, পিছনের ব্যানারে হুজুররা, সামনের বাজারে নারীরা। বাইতুল মুকাররমার জায়গায় জীবনে প্রতিদিন মহিলারা দাঁড়ায় ওখানে মিছিল করতে পারে না। সেই জায়গার মতো জায়গার ভিতরে আপনারা সামনে নারীদেরকে রাখলেন, পিছনে আপনার হুজুররা দাঁড়াইলেন। আপনাদের লজ্জা থাকা দরকার। বিগত দিনে নারীদেরকে নিয়ে কত উচ্চারণ করছেন আপনারা, নারীদের ব্যাপারে কত খারাপ খারাপ মন্তব্য করেছেন আপনারা। এখন সিয়ারের জন্য সব জায়গায় আমরা মা বোনদেরকে মূল্যায়ন রেখেই বলছি, মা বোনরা মা বোনদের মতো শালীনভাবে থাকবে, আমাদের আপত্তি। আপনাদের আমাদের মতো মোল্লাদের এই যে মুনাফিকির কারণে আজকে অনেক ধরনের সমস্যা কেবল শুরু হয়েছে, আরো দেখবেন কত কামড়া কামড়ি শুরু হয়। এদিন আমি বলছিলাম যারা বলে আমরা মাজারে গিয়ে সিজদা করি, এদেরকে বলছিলাম এই জন্য চলে গেছি। ওরা বারবার জাতিকে বিভ্রান্ত করেছে, ওরা বারবার মানুষকে ধোঁকা দিয়েছে, মিসগাইড করেছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়ে কথা বলেছে। সুন্নিদের সুমহান জায়গাকে কলুষিত করার জন্য রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে ওরা স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য চেয়ারের লোভে একমাত্র বিগত দিনে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এখন এত বড় ইস্যু আছে, এই দেশের ইস্যু, দেশের ক্রাইসিস মুভমেন্ট, এই মুহূর্ত তাদের কোনো আওয়াজ নাই। বুঝতে করে তারা সারা জীবন যা করছে একমাত্র চেয়ারের জন্য আর বান্ডালের জন্য। তাহলে বলুন সাজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজার গিয়ে সাজদা করি? তাহলে আমরা মাজার পূজারি বলেন কেন? এটা প্রশ্ন রাখলাম। যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়, যদি কেউ করে, সে আলেম কিনা দেখবেন। সাধারণ পাবলিক যদি করে তাকে ধরবেন, ধরে বলবেন যে বেটা তুই সাজদা করলে গেলে, তার কাছে জবাব পেলে জবাব। আপনারা কিছু হইলে আপনাদের মতাদর্শের সাথে না মিললে আপনারা মেরে ফেলেন। দেশে আইন আছে না নাই? আর আইন আছে না নাই? তা আপনি আইন হাতে তুলে নিলেন কেন? এক বেচারা যদি মুরতাদ হয় কিংবা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, যেহেতু আমাদের এই বাংলাদেশ ইসলামিক স্টেট না, তাহলে আপনি আইন হাতে তুলে নিলেন কেন? দেশে আইন আছে, আইনের সুশাসন আছে, বা আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে, আপনি হাতের মধ্যে আইন তুলে নিবেন কেন? বলে কেন? এখানে সে শরীয়ত বিরোধী কথা বলছে। কি বলছে? একটা কথা বলছে। এখানে আপনি যে ওকে মেরে ফেললেন, আপনি যে বাড়িঘর ভেঙে ফেললেন, আপনি যে এইভাবে কিছু হলে যে 89টা 97টা মাজারকে ভেঙে ফেললেন, এগুলা কি কোনো কালচার হতে পারে? এগুলা কি 53 বছর বয়সে কেউ দেখেছেন? স্বাধীন হইছে না? কবর থেকে লাশ তুলে আগুন হয়ে গেল, স্বাধীন হইছে। এই আল্লাহর ওয়াস্তে মুনাফিকি ছাড়েন, এই মুনাফিকি গুলো ছাড়েন, সোজা রাস্তায় আসেন। আপনাদের চরিত্রটা আমরা সব জানি। এই জন্য জবান খুলে বলুন, বলছে রাতের প্রথম গেটের মধ্যে ঈমান নিয়ে জিজ্ঞাসা করা হবে। ঈমানদার বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, তোমারে দেখি না, আমরা তোমাকে না দেখে সিজদা করেছি, তোমার বন্ধু নবীকে আমরা মেনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, ফেরেশতাকে বিশ্বাস করেছি, তাকদীরকে বিশ্বাস করেছি, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করেছি। এরপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে,
প্রথম গেটটা অতিক্রম করে দ্বিতীয় গেটে যাবে। যাওয়ার পরে আল্লাহ বলবেন, তোমরা যে আমার গোলামি করেছো, ওযু কিভাবে করেছো, ওযুর হিসাব দাও। ওযু ওযু ওযু